এর এক সপ্তাহের মাথায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম ইসলামী আন্দোলনের আমির ও চরমনায়ের পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে তার কার্যালয়ে তিনি নিজে যান। এর আগে 22 জানুয়ারি খেলাফত মজলিসের আমিরের সাথে বৈঠক করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এটা কি মানে নির্বাচনকে সামনে রেখে এমন যেই দলগুলোর সাথে জামাতের কোনো সখ্যতা তৈরি হচ্ছে বা হওয়ার সম্ভাবনা আছে সেখানেই আবার মির্জা ফখরুল তার পরপরই গিয়ে তাদের দলে টানার কোনো চেষ্টা, মানে কে কার পাল্লা কত ভারী করতে পারে, এরকম কোনো কম্পিটিশন চলছে কিনা? ধন্যবাদ। এই কম্পিটিশন থাকার সম্ভাবনা আছে, কিন্তু আরেকটা ব্যাপার আমি একটু যোগ করতে চাই। সেটা হচ্ছে এরকম, বাংলাদেশে এখন 5 আগস্ট পরবর্তী সময়ে রাজনীতির নতুন মেরুকরণ আছে। আমরা আওয়ামী লীগ দল হিসেবে রাজনীতিতে আসতে পারবে কিনা, নির্বাচন করবে কিনা, খুবই আনসার্টেনিটি আছে। আমরা ধরে নিলাম তারা যদি পারমিশন থাকেও তাদের অবস্থা খুব ভালো না। ফলে এখন মাঠে যে শক্তিগুলো আছে তারা, এটা আমি প্রায় বলি, সেটা হচ্ছে আমাদের জন্য এটা একটু ফ্রাস্ট্রেটিংও যে আমরা এখন ইডিওলজিক্যাল লাইনে ভাগ হচ্ছি রাজনীতির ক্ষেত্রে। এটার প্রবলেমটা হচ্ছে যখন আমরা ইডিওলজিক্যাল আলাপগুলো রাজনীতিকে প্রধান করে তুলি তখন জনগণের ওয়েলফেয়ারের আলাপ কমে যায়। আমরা দেখতে চাই যে বাংলাদেশে মানে ওয়েলফেয়ারের আলাপটাই বেশি হোক। আমরা খেয়াল করবো, নিশ্চয়ই একটু অফ টপিক হলেও যোগ করা দরকার, দিল্লিতে যে ইলেকশন হচ্ছে ফেব্রুয়ারিতে প্রচুর ওয়েলফেয়ারের আলাপ হচ্ছে, কারণ আম আদমি পার্টি ওয়েলফেয়ারের আলাপ করছে এবং বিজেপি ইন রেসপন্স টু দ্যাট তারা কিন্তু ওয়েলফেয়ারের আলাপ করছে। উদাহরণ দেই, আম আদমি বলছে নারীদের জন্য তারা 2100 রুপি করে প্রতি মাসে দেবে। বিজেপিকে এখন সেটার ফাইট করতে গিয়ে 2500 রুপিতে বিজেপি উঠেছে। দিস ইজ হাউ জনগণ বেনিফিটেড হয়। তো এখন যেটা হয়েছে সেটা হলো বিএনপি এখন তার রাজনৈতিক কারণে, যেহেতু একদিকে জামায়াত আছে, জামায়াত প্রথম থেকেই তার একটা মাটি খোঁজার চেষ্টা করছে, উইচ ইজ ভেরি ন্যাচারাল। নতুন যে সিনারিও আছে জামায়াত চাইবে সেখানে সে যত বেশি ভালো করতে পারে সে চেষ্টা করছে। ফলে তার যে ন্যারেটিভ, তার ধর্মভিত্তিক যে ন্যারেটিভ আছে, তার 71 নিয়ে, 71কে একটু হালকাভাবে হলেও ইনডিরেক্টলি হলেও ডিনাউন্স করার চেষ্টা, 24 এই সব আছে, সে তার রাজনীতি নিয়ে হাজির হয়েছে। সেই জায়গায় বিএনপি তার রাজনীতি করছে। বিএনপি যেহেতু 71-এর একটা গৌরবোজ্জ্বল ভূমিকা আছে তাদের প্রতিষ্ঠাতার, সেটা আছে। অ্যাট দ্য সেম টাইম যেহেতু জামায়াতের বিরুদ্ধে রাজনীতি হচ্ছে, এক ধরনের সেন্ট্রিস্ট রাজনীতি সে করতে চায়। এখন একটা প্রশ্ন হয়তো কেউ তুলতে শুরু করছেন, ঐতিহাসিকভাবে যখন আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপি রাজনীতি করত তখন বিএনপি কিছুটা কি সেন্টার রাইট ছিল, এই প্রশ্ন কেউ করেন। যদি থেকে থাকেন এক ধরনের ইসলামিস্ট মানুষরা, বিশেষ করে আমরা যদি জিয়াউর রহমানের 5ম সংশোধনীর কথা মনে করি, সেখানে সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম যুক্ত করা এবং আমাদের রাষ্ট্রীয় মূলনীতির মধ্যে পরম করুণাময় আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস যোগ করেছিলেন তিনি। ফলে মুসলিম ভোটার, মুসলিম জনগণের মধ্যে বিএনপির এক ধরনের প্রো ইসলামিক চিন্তা বা চরিত্র এক ধরনের মনের মধ্যে সিনিয়র মানুষদের মধ্যে আছে।